বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। আজকের আলোচ্য বিষয় হলো কোর্ট ম্যারেজ কি এবং তার আইনগত বৈধতা কতটুকু। তো চলুন শুরু করি। কোর্ট ম্যারেজ সম্পর্কে জানতে আমাদেরকে আগে জানতে হবে কোর্ট ম্যারেজ কি। সাধারণত আমরা যেই শব্দটি শুনে থাকি কোর্ট ম্যারেজ বলতে এই ধরনের কোনো শব্দ আদালতে বা আইনের সাথে পরিচিত নই। তবে কোর্ট ম্যারেজ যেই কথাটা আমরা শুনে থাকি সেটার প্রকৃত অর্থ হলো যদি কোনো প্রাপ্তবয়স্ক নর এবং নারী, অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলতে যদি মেয়ের বয়স 18 বছর হয় এবং ছেলের বয়স যদি 21 বছর হয় বাংলাদেশের আইন অনুযায়ী, সেক্ষেত্রে তারা তাদের যে প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা বিয়ের জন্য উপযুক্ত মনে করব। এবং এই প্রাপ্তবয়স্ক নর নারী তাদের ব্যক্তিগত যে ভালোবাসার যে সম্পর্ক থাকে সেই ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিন ধরে যদি বিশ্বস্ততার সঙ্গে চলে আসে এবং তারা যদি সেটাকে কোনো ধরনের আইনগত কোনো রূপ দিতে চায়, অর্থাৎ ডকুমেন্টারি কোনো কিছু সৃষ্টি করতে চায়, কিন্তু তাদের যে ভালোবাসাটা উভয় পরিবারে কিংবা কোনো এক পরিবারে মেনে না নেওয়ার কারণে তখন তারা বিভিন্ন জায়গায় আইনজীবীর শরণাপন্ন হন এবং বিজ্ঞ আইনজীবীগণ 300 টাকার নন জুডিশিয়াল স্টাম্পে একটি হলফনামা বা অ্যাফিডেভিট করে দিয়ে থাকেন। ঠিক এভাবে অ্যাফিডেভিট যেভাবে করেন, অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক নর নারী যেভাবে চুক্তিতে আবদ্ধ হয়, ঠিক ওয়ান কাইন্ডস অফ এরকম একটি চুক্তি, অর্থাৎ যেটাকে আমরা বিয়ের চুক্তি বলে থাকি। অর্থাৎ সেখানে লেখা থাকবে যে আমরা প্রাপ্তবয়স্ক নর নারী, আমরা এই দেশের নাগরিক, আমাদের স্বাধীন চিত্তে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সকল সিদ্ধান্ত আমরা নিতে পারি এবং এখানে কেউ কোনো ধরনের আমাদেরকে জোরপূর্বক হস্তক্ষেপ করে আমাদের চাইলে বাধ্য করতে পারে না। এভাবে তারা সিদ্ধান্ত নিবে এবং এই কথাগুলো 300 টাকা নন জুডিশিয়াল স্টাম্পে আসবে। আসার পরে এখানে উভয়ের ছেলে এবং মেয়ের ছবি সম্বলিত এখানে নোটারি পাবলিক করে এই ডকুমেন্টটি তাদের মধ্যে তারা রাখতে পারে। এই হলো কোর্ট ম্যারেজ। মূলত এটার অর্থ হলো এটা একটা বিয়ের ঘোষণা দেওয়া, অর্থাৎ তাদের মধ্যে যেই ধরনের একটা সম্পর্ক চলে আসছে সেটার একটা ডকুমেন্টারি রূপ হলো কোর্ট ম্যারেজ কিংবা অ্যাফিডেভিট যেটাকে বলি। অর্থাৎ কোর্ট ম্যারেজ বলতে আমরা যেটাকে বুঝেছি সেটা হলো একটা ওয়ান কাইন্ডস অফ অ্যাফিডেভিট, এবং বাংলায় বললে হলফনামা। এটা আমরা করতে পারি। এখন আসি এই কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে। এই কোর্ট ম্যারেজ করতে আপনাকে প্রথমত আপনাকে মেয়ে হলে আপনার বয়স হতে হবে 18 বছর এবং ছেলে হলে বয়স হতে হবে 21 বছর। 21 বছর এবং 18 বছর বয়স হলে আপনার যদি জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড থাকে, অথবা আপনি যদি বিদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টের কপি থাকে সেই পাসপোর্ট কপি অথবা জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের কপি এবং আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি করে ছবি সবার থাকে, সেক্ষেত্রে আপনি যদি একজন আইনজীবীর কাছে যান সেক্ষেত্রে সেই আইনজীবী আপনাদেরকে একটা হলফনামা বা অ্যাফিডেভিট করে দিতে পারে। এখন আসি অ্যাফিডেভিট বা হলফনামা কি পরিপূর্ণ বিয়ে কিনা। তো অ্যাফিডেভিট বা হলফনামা এটি কখনো পরিপূর্ণ বিয়ে নয়। এটি আপনি একটা বিয়ের ঘোষণা দেওয়া, অর্থাৎ আপনারা উভয়ে যে প্রাপ্তবয়স্ক এবং একে অপরকে যে ভালোবাসেন বা বিয়ে করতে চান অথবা বিয়ের একটা কন্ট্রাক্ট করতে চান, সেই কন্ট্রাক্টের যে একটা লিখিত রূপ সেটাই হলো অ্যাফিডেভিট কিংবা হলফনামা। এটি পরিপূর্ণ বিয়ে নয়। এখন পরিপূর্ণ বিয়ে করতে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি যদি অ্যাফিডেভিট করার সাথে সাথে যদি আপনি পরিপূর্ণ বিয়ে হিসেবে আপনি রূপ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই বিয়েটি দেশীয় আইন অনুযায়ী রেজিস্ট্রি করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট বিয়ের ব্যাপারে অ্যাফিডেভিট কিংবা কোর্ট ম্যারেজের ব্যাপারে আসেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাফিডেভিটের করার পাশাপাশি আমার চেম্বারে কাজী ডেকে সেই বিয়েটি আমরা রেজিস্ট্রি করে থাকি। অর্থাৎ এই বিয়ের রেজিস্ট্রির যেই নিয়মটা সেটি হলো সেখানে কাবিননামার টাকা কি পরিমাণ দেওয়া হচ্ছে সেটি লেখা থাকবে। সেখানে যদি কোনো ধরনের উসুল দেওয়া থাকে, অর্থাৎ কাবিননামার কোনো অংশ নগদে পরিশোধ করছে কিনা সেই বিষয়টি লেখা থাকে। সেক্ষেত্রে মেয়ে পক্ষের সাক্ষী, ছেলে পক্ষের সাক্ষী, উভয় পক্ষের সাক্ষী সবগুলা কলাম পূরণ করে পরিপূর্ণভাবে একটি বিয়ে হওয়ার পরে সেই বিয়ে রেজিস্ট্রি হবে। রেজিস্ট্রি হলে এটি হবে পরিপূর্ণ বিয়ে।
এছাড়া শুধুমাত্র হলফনামা করে আপনি চাইলে আপনার কাজটা শেষ করতে পারেন, কিন্তু আপনাকে হলফনামা করার অবশ্যই 1 মাসের মধ্যে আপনাকে সেই বিয়েটি রেজিস্ট্রি করতে হবে, এবং এই বিয়ে রেজিস্ট্রি হলেই কিন্তু পরিপূর্ণ বিয়ে হয়। এখন আসি, এই বিয়ে আমরা কোথায় কিভাবে করব যদি পরিবার মেনে না নেয়? স্বাভাবিকভাবে আপনারা যদি প্রাপ্তবয়স্ক হন, আপনারা জীবনের যে কোনো ডিসিশন নিতে পারেন, তবে পরিবার যদি আপনাদের ডিসিশনের মধ্যে যদি না থাকে, আপনারা স্বাভাবিকভাবে আপনারা নিজেদের মতোই আপনারা সিদ্ধান্ত নেবেন, এরকমই তো। কিন্তু তবে আপনারা চেষ্টা করবেন আপনার পরিবারকে আপনার সিদ্ধান্তের কথাটি জানাতে, এবং পরিবারকে সাথে নিয়ে যেন আপনাদের বিয়ে বলি, অ্যাফিডেভিট বলি, সে কার্যগুলো সম্পাদিত হয়। একান্ত যদি আপনারা যদি মনে হয় যে আপনারা পরিবারকে বুঝিয়ে আপনারা পারবেন না, বা নিজেদের মধ্যে আপনারা এটা করতে চান, সেক্ষেত্রে আমাদের কাছে অনেকেই ক্লায়েন্ট আসে। সেক্ষেত্রে আমরা আপনাদের কাগজপত্র দেখে যদি প্রাপ্তবয়স্ক মনে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাফিডেভিট কিংবা হলফনামা কিংবা রেজিস্ট্রেশন আমরা কাজগুলো করে থাকি। তো আমার আগের একটি কোর্ট ম্যারেজ নিয়ে আগের একটি ভিডিও আপনারা দেখেছেন হয়তো, ওই ভিডিও থেকে অনেকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এই ভিডিও তারই দ্বিতীয়টি পর্ব। যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে অথবা কল করে জানাবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।